এটা বেশ অনেকদিন আগের করা, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারি নাই, তো সেজন্য আসলে আপলোডও করা হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে। যদি কোনো অংশে অনেকটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন যেন আপনার সেই মন্তব্য ধরে আপনার পেজে পৌঁছে যেতে পারি। তো সেদিন আমরা অনেকেই ঘুরতে গিয়েছিলাম মানে এটা হচ্ছে আমাদের বাসার পাশে, বাসার থেকে আসতে 15-20 মিনিট লাগে। তো এই পার্কটা হচ্ছে অনেক বিশাল। পার্কের মধ্যে আসলে সবকিছুই থাকে এই দেশে, বসার জায়গা থেকে শুরু করে বাগান, ঝর্ণা, রেস্টুরেন্ট, এভরিথিং পার্কের মধ্যে থাকে। বাইরে ঘুরতে আসলে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, আর আমারও খুবই ভালো লাগে। আসলে সময়ের অভাবে বাইরেও ওই ধরনের যাওয়া হয় না। তো সেদিন গিয়েছিলাম, ওখানে একটা অকেশন ছিল, তো সেজন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, আর একটু পার্কটাও ভিডিও করে নিলাম। দেখেন অনেক সুন্দর ওয়েদার ছিল সেদিন, গরম ছিল না খুব একটা, অনেক সুন্দর বাতাস ছিল, আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। এদেশের পার্কগুলো একদম সবুজে শ্যামলে ভরা, মানে এত ভালো লাগে। আর সামার টাইমটা তো পার্কগুলাতে মানে এমন সুন্দর করে সাজিয়ে রাখে, ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে এমন সুন্দর করে সাজায় যে মানুষ সারাদিন বসে থাকতে পারবে। আর বললামই তো, পার্কে কিন্তু সব কিছুর ব্যবস্থাই আছে, যে পার্কে যায় না কেন সব কিছুর ব্যবস্থায় আছে। আপনার রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই পার্কে আছে। তো এদেশের পার্কে আসলে খুব একটা যে মানুষ দেখা যায় তাও কিন্তু না। ওয়েদার ভালো থাকলে তখন মানুষ দেখা যায়, আর ওই দিন ওয়েদারটা একটু বাতাসটি ছিল, ওই কারণে বোধহয় মানুষ ছিল না। আর এদেশে বাতাস হলে কিন্তু একটু ঠান্ডা নেমে যায়, যতই গরম থাকুক না কেন বাতাস হলে কিন্তু ঠান্ডা নেমে যায়। আর এখানে চলে আসলাম, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা কনসার্ট হবে। তো এখানে ওরা আবার কয়েকটা স্টলও বসিয়েছে, সবাই আসছে এখানে দেখার জন্য। তো আমরাও সেদিন জেনেছিলাম যে ইন্দোনেশিয়ান একটা প্রোগ্রাম হবে। আমার মেয়ে ইন্দোনেশিয়ান একটা টিচারের কাছে পড়ে ইংলিশ, তো ওর টিচারও এখানে প্রোগ্রাম করবে, তো আমাদেরকে আগের থেকেই বলেছিল। আমরা আসলাম সেটা দেখার জন্য। আর এখানে দেখেন লাটিম, কি সুন্দর করে লাটিম ঘুরতেছে, কিভাবে যেন কাঠের মধ্যে একটা কি দিয়ে লাটিম বানিয়েছে। আর এখানে একটা রিক্সার মতো আছে, আমার ছেলে এখানে বসে আছে। আমি বলি বসো বসো, এটা বাংলাদেশের রিক্সার মতো। তো সবাই বসতেছে আসতেছে, সবাই একটু ভিডিও করতেছে, ও বসে আছে, আমি এই ফাঁকে ওর একটু ভিডিও করে নিলাম। সাথে একটা বাচ্চা বসেছিল, সেই বাচ্চাটাও অনেকক্ষণ ধরে বসেছিল এখানে। আর আমার মেয়ে ওর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে, আর আমি তো ফাঁক দিয়ে বসে এখানে ভিডিও করতেছি। এই তো গল্প করতে করতে এখানে প্রোগ্রামও অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আমরা অনেকখানি দেখেছিলাম প্রোগ্রাম, বেশিক্ষণ আর দেখি নাই। একদম সামনে যেয়ে দেখেছিলাম, দেখি প্রচণ্ড সাউন্ড হচ্ছে, তো পরে বেরিয়ে চলে আসলাম। আর এদের নাচগুলো কেমন যেন এক অদ্ভুত মতো, আমার কাছে কেমন যেন লাগলো, মানে কেমন একটা যেন নাচ। তো তাও দেখতেছিলাম, আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।